আমি জুমার নামাজ অফিস চৌমনি বাসস্ট্যান্ড মসজিদে পড়ানোর পরে আমি জগন্নাথপুর আসছিলাম একটা দাওয়াতে। তখন আমার ভাগিনা মানে গেদিনের সাহেবের ছেলে হোসেন বললো যে মামা, বড় মামা তো মারা গেছে, নাম বলছে। আমি বলছি ঠিক আছে, আমি দোয়া করার পরে আস্তে আস্তে যাব। পরে আমি আশা করছি আপনাদের শহীদপুর মসজিদে মাগরিব আশা করলাম। তো আমার আগে আপনাদের এলাকার আলেমদের মধ্যে মুরব্বী আবু আক্কাস আনসারী সাহেব যে কথাগুলি বলেছেন, আমরা সেই কথাগুলি অবশ্যই লক্ষ্য করেছি এবং লক্ষ্য করা প্রয়োজন। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। তো আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে। আমাদের দেশের একটা সিস্টেম হচ্ছে এরকম, কেউ যদি মারা যায় তো ওনার ছেলেরা কয়েকদিন মসজিদে যায়, তারপরে 5 দিন বা 40 দিনে একটা খানা। তো এই অনুষ্ঠানটির পরে যে নামাজও গেছে, খানাও গেছে, সব গেছে। এই যে একটা রেওয়াজ, এই যে একটা সিস্টেম, এই যে একটা পদ্ধতি, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ যিনি মারা গেছেন ওনার উপরে যেমন নামাজ ফরজ, সন্তানের উপর নামাজ ফরজ, এবং মুসলমান পুরুষ হোক আর মহিলা হোক, সে বালেগ হওয়ার পর থেকে সুস্থ অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো এই নামাজগুলোর দিকে খেয়াল না করে যদি আমরা মনে করি যে এইগুলির ভিতরে জান্নাত, তাহলে এটা আমাদের জন্য মারাত্মক ভুল। এই জন্য আমরা অনুষ্ঠান করব, দোয়া করাবো, এই করব, সেই করবো, সব ঠিক আছে, করার সমস্যা নাই। কিন্তু আল্লাহর দেওয়া ফরজ নামাজের বিধান ছেড়ে দিয়া আপনি মন মতো ইসলাম পালন করবেন, এটার নাম তো ইসলাম না। আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী ইসলাম পালন করবেন, এটার নাম ধর্ম। আর আপনি আল্লাহ এবং রসুলের কথার বিপরীতে মন গড়া মতো ইসলাম পালন করবেন, এটার নাম ধর্ম না, এটার নাম কাজ না। এজন্য আসুন, আমার কথা দ্বারা রাগ হইলে আমার কিছু করার নেই, আমি সত্য এবং বাস্তব যেটা সেটা বলছি। আসুন, একজন মুসলিম হিসাবে আল্লাহ আমার উপরে যে বিধান দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যে আমাদের বিষয়ের যে কথাগুলি বলে গেছেন, সেই কথাগুলি যদি মেনে আমরা কবরে যাইতে পারি, আশা করা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আমাদের জন্য শাফায়াত করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্পষ্ট কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের বিপরীত কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের শাফায়াতের মাধ্যমে সমস্ত নবী এবং সমস্ত উম্মতগুলো জান্নাতে যাবে। তো সুতরাং আল্লাহ রসুল যেখানে থাকবেন সেখানে জান্নাত, আর আল্লাহ রসুল যেখানে থাকবে না ওইখানে জান্নাতের কোনো গ্যারান্টি নাই। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমল করি, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন। এই কথা যাগুলি বললাম মনে কষ্ট নেন না, এটা শুধু মনমন্দির সাহেব আর এই এলাকার হুজুরের ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ, রসুলের ওয়াজ। আসুন আমরা সেইগুলি পালন করে, আল্লাহ তাআলা ইনুস ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওনার সন্তানগুলি ভারাক্রান্ত মন, তারপরে পরিবার আরও অন্যান্য সদস্যরা আছেন, আপনারা যারা ওনার সাথে চলাফেরা করেছেন, স্বাভাবিকই সবার মন একটু ভারাক্রান্ত। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, ওনার পরিবারের এবং আপনারা যারা চলাফেরা করেছেন ওনার ব্যাপারে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।